পিছনে কেউ লাগায় না আমাকে। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। গতকালকে আপনারা কি বলছেন সেটা বলেন। দেখছেন? আচ্ছা গতকালকে কি বলছে বলেন। ও হচ্ছে ওরটা বই কাইটেন না ডিস্টার্ব হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কে মানে সমস্যা। ঘটনা হইছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? আচ্ছা উনি এতগুলো সাংবাদিকের সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে, তারপরে উনি আপনাকে বললো যে আপনি অহরহ গিভেন টেক করে বেড়ান, আপনি গিভেন টেকের অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভেন টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পারসন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভেন টেকের অফার দেয় না, কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান্দায় শুধু ওই যে গিভেন টেকের ধান্দা করে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভেন টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভেন টেক দিয়ে আমি কাজ করি, ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। আচ্ছা এখন যদি উনি প্রমাণ না দিতে পারে, উনি বলছে যে আপনার সামনাসামনি কথা বলবে, এখন যদি উনি প্রমাণ মানে নিয়ে না আসতে পারে তখন আপনি কি করবেন? আপনি কি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নিব, কেন নিব না? সে যদি প্রমাণ এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে, মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন কলে, উনি বললো যে আপনি অলওয়েজ গিভেন টেকে কাজ করেন, অনেকে আপনাকে অফার করে, কারণ এইভাবে আমি একটা কথা আগেও করছেন এটা বললো আর কি। আমি একটা কথা বলতে চাই, আগেও করছি এটা বলে উনি। আমি বলি আগেও গিভেন টেক বলতো, ওটা গিভেন টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি না। এখানে একটু কম শোনা গেছে, ওই যে উনি কার কথা বললো, কি এমকে মোশাররফ, মানে এমকে মোশাররফ কে? উনি ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল? এমকে মোশাররফ যেই হোক না কেন সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল। এটা কবের ঘটনা? এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা 5 বছর আগে ওনার সামনে আপনি বেড শেয়ার করছেন, এটা উনি দেখছে, ওইটাই বলছে এখন, তাই তো? তখন আমরা তো দূরে না যাই, আমরা 5 বছর আগে না যাই। তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায়, সে আজকে এটা আমাকে বলল। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভেন টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তোমার মতো কি চরিত্র খারাপ আমার কি ক্যারেক্টারলেস আমার ফালতু? তো মূল কথা হলো আপনার কথা হলো কারোর সাথে যদি মন মিশে যায় তাহলে সেটা হবে, সেটার জন্য কোনোই নাই। এটা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমার হবু বর আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন, তার সাথে আমি বেড শেয়ার করব না? কে আছে রিলেশন করে বেড শেয়ার করে না? কে আছে বলেন? সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ, মিডিয়ার মেয়ে খারাপ। কেন? কলেজ, স্কুল, তারপর গার্মেন্টস, তারপর যায় দেখেন যায় এমন এমন ঘরে ঘরে মেয়ে আছে, তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না? হ্যাঁ, সবার হাতের 5টা আঙ্গুল কি এক না? কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট, মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে। এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভেন টেক আর কেউ কাজ করবে না, এই জন্যই কি আপনারা এই কাজটা করতেছেন, নাকি শুধু আপনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন? শুধু আমি না, কোনো মেয়ে চায় না যে বেড শেয়ার করে গিভেন টেক করে কাজ করুক, কিন্তু হিরো আলমের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয়। আচ্ছা আপু, আপনি শুধু এই যে হিরো আলম কি একাই দোষ দিচ্ছেন? আপনাকে তো আপনি নিজেই বললেন যে অনেক লোকেই আপনাকে অফার দিচ্ছে, ওই যে আমি বললাম তাদের কথা কেন বলেন? অফারটা হিরো আলমের মতো যদি মানে কারা আছে না, যে যাদের চরিত্র খারাপ, কিছু কিছু লোক আসে না মিডিয়াতে কাজের ধান্দায় মানে গিভেন টেক নিয়ে পড়ে থাকে, ওইসব লোক অফার দেয়। আপনি এত অফার পাওয়ার পরেও হিরো আলমের সাথে কিভাবে কাজ করেছেন? কারণ আমি তার সাথে তখন আমি মনে করেন তখন আপনি নতুন ছিলেন না তখন আমি হিট, জীবন মাহমুদের সাথে তখন আমি হিট। তা আপনি হিট অবস্থা থাকা অবস্থাও আপনি হিরো আলমের মতো লোকের সাথে কেন করলেন? কেন বলতে তাকে নিয়ে এসে কাজ করাইছে, আমার প্রোডিউসার ডিরেক্টর কাজ করাইছে, আমি কাজ করছি। এখন যদি কোনো মানুষকে নিয়ে এসে কাজ করে আমি কাজ করব না? একজন মানুষ যদি যখন গিভেন টেকের অফার দেয়, আপনি তখনকার আমলে হিট নায়িকা, তারপরেও আপনি কেন তার সাথে যাবেন? আপনি তো চয়েস করবেন। আমার সাথে